আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। একেবারে ভিন্ন আঙ্গিকে ভিন্ন একটা খবর, যেটা আমাদের টপ অফ দ্য কান্ট্রি মুস্তাফিজ ক্রিকেটার। আমি এই সংবাদটা করতেছি এই কারণে যে মুস্তাফিজ ছেলেটা আমাদের সাতক্ষীরা জেলার আশাশুনি না কালীগঞ্জ থানার, আমাদের পার্শ্ববর্তী থানার, যে কারণে এর সংবাদটা আমি করতেছি এটা আপনারা মাইন্ড করেন না। আইসিসি বিসিবিকে একটা পরামর্শ দিয়েছেন, তিনটা পরামর্শ। এক হলো মুস্তাফিজকে আসন্ন টি-20 বিশ্বকাপে না খেলানোর জন্য তারা একটা পরামর্শ দিয়েছেন। এটা তাদের একটা লজিক্যাল পয়েন্ট। জানি না ওনারা আইসিসি কোন ধরনের সিদ্ধি সেবন করিয়াছেন, এটা ওনারাই ভালো জানেন। এটা ডেট আছে কি ডেট গেছে এটা আমরা খতিয়ে দেখবো পরবর্তীতে তদন্ত কমিটির মাধ্যমে। যাই হোক, 3 সদস্যের একটা গঠন হবে, ওটা ভারত থেকে নেবো আমরা। দ্বিতীয় যে পরামর্শটা দেশে যে ভারতে যদি তারা খেলতে চায় তাহলে ভেন্যু পরিবর্তন করবে, কিন্তু সেটা ঠিক আছে, ওইটা কোনো বিষয় না। এখন বাংলাদেশের যারা দর্শক থাকবে তারা আবার জার্সি গায়ে দিতে পারবে না, পতাকা হাতে নিতে পারবে না। আয় রে বাবা রে, এটা বাংলাদেশের জন্য রেস্ট্রিকশন। ভালো পরামর্শ দেশে, তোমায় ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ। তৃতীয় যে পরামর্শটা দেশে, যে বাংলাদেশের আসন্ন নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন যতই আগিয়ে আসতেছে তত ভারতে খেলা বাংলাদেশের পক্ষে অনুপযুক্ত হয়ে যাচ্ছে। টি-20 বিশ্বকাপটা যাক, ওদের সাথে আমরা খেললাম না, এটা কোনো ব্যাপার না। আমার মনে হয় বিসিবি তাদের এই কথাকে একটা পাল্টা কাউন্টার অলরেডি দেশে আমাদের অধ্যাপক আসিফ নজরুল স্যার, যে সম্ভবটা ভারত এটা আইসিসির সিদ্ধান্ত নাকি বিসিসিআই এর সিদ্ধান্ত এটা তো বলতে হবে। ওখানে জয় শাহ আছে যিনি ভারতের একজন কি উমরা সুমরা। যাই হোক, ভারত বলি আমি আর বেশি কিছু বললাম না। ভারত আমাদের দাদা, তো দাদারা আবার রেগে যাবে, মাইন্ড করবে, দাদাদের বিষয়ে কিছু বলা যাবে না। ওনারা নিরাপত্তা দিতে পারবে না, ওইটা কোনো বিষয় না। আমাদের নিরাপত্তা পাকিস্তান দেবে, তারা চাচ্ছে বাংলাদেশকে, শ্রীলঙ্কা চাচ্ছে ম্যাচগুলো শেখানো হোক। তা দাদা ওইখানে দিলে আপনার প্রবলেমটা কি? এটা তো আমি বুঝলাম না দাদা। দাদা এটা একটু আপনারা বুঝাই দেবেন যে হয় ভারতেই খেলতে হবে না, বিশ্বকাপ খেলতে হবে না। খেললাম না, বিশ্বকাপ লাগলো না। আমার মনে হয় যে পাকিস্তান, এই যে হংকং, দুবাই, আবুধাবি, এই যে দেশগুলো আছে, আর 15-16টা দেশ নিয়ে আলাদা একটা আইসিসি আমরা করি। ও আইসিসি ইন্ডিয়ার ওই যে প্রিমিয়াম লিগ গুলো আছে ওইটাই পরিচালনা করুক। আমার মনে হয় পদত্যাগ করে বেরিয়ে আসা উচিত। একটা প্লেয়ারের নিরাপত্তা দিতে পারে না, 15টা প্লেয়ারের নিরাপত্তা দেবে। আবার ভারত দাবি করে বিশ্বের তৃতীয় শক্তি, দ্বিতীয় শক্তি, চতুর্থ শক্তি। আরে শক্তি রে, নিরাপত্তা ভালো। মুস্তাফিজকে আমরা বাদ দিয়ে আসবো, কারণ তোমরা মুস্তাফিজ খেললে তো তোমরা পাবা না দাদারা। তোমরা তো এই যেরকম ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়, তোমরা তো খেলা ইঞ্জিনিয়ারিং করো মিয়া। খেলায় ওই নো বল, ফাউল বল, টোল বল, এই গ্রুপ করে সিস্টেম করে তোমরা ওই কাপটা নিয়ে যেতে চাও। আর মুস্তাফিজ খেললে তো তোমরা ওই বলে বলে ঢক্কর খাইবা। এই জন্য তোমাদের একটা সিস্টেম আছে, কোনো চিন্তা নেই দাদা। আমরা খেলতেছি না, আমরা খেললে তোমরা ভয় পাইতেছো, কোনো টেনশন নেই। ওই পাড়ার ক্রিকেটের মতো অমুকির দাঁত বয়স, অমুকির বয়স হয়ে গেছে, ও খেলা যাবে না। তোমাদের সিদ্ধান্ত তাই, ওটাই হোক। আইসিসির সিদ্ধান্ত জয়সা, ওই ভারতের বিসিসিআই এর সিদ্ধান্ত একই। ও ব্যাপারটা আমরা বুঝে গেছি। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।